দুপুরের সময়টাতে যাত্রী চাপ সদরঘাটে অনেকটা কমে গেলেও যতই সময় গড়াচ্ছে মানুষের চাপ কিন্তু বাড়ছে। আমরা লক্ষ্য করছি আমার পেছনে যত দূর দেখা যায় আসলে মানুষ সবাই মূলত তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমরা লক্ষ্য করছি যে এখন আমরা যেই দিকটা দেখছি এটা মূলত ভোলা বেতুয়া অথবা ভোলা থেকে যারা মাদারীপুর কিংবা রাজধানী থেকে যারা শরীয়তপুরের দিকে রওনা দিবেন তাদের ভিড়টা আমরা লক্ষ্য করছি এবং সবাই আমরা লক্ষ্য করেছি তাদের যে বাড়ির উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছেন নৌপথে এবং তারা বলছেন যে যেহেতু নদীপথের যে ভ্রমণ সেই ভ্রমণটা আরামদায়ক সেই কারণেই তারা মূলত লঞ্চকে বেছে নিয়েছেন তাদের যাত্রার সঙ্গী হিসেবে। পাশাপাশি আমরা বরিশালের লঞ্চও দেখেছি, কিন্তু বরিশালের লঞ্চে আমরা সেই তুলনায় যাত্রী চাপ কিন্তু দেখিনি। অনেকেই বলছেন যেহেতু আগামীকাল ঈদ সেই কারণে অনেকেই যারা বরিশালগামী যাত্রী আছেন তারা মূলত বাসকে বেছে নিয়েছেন তাদের যাত্রাপথের সঙ্গী হিসেবে এবং তারা কিন্তু অধিকাংশ মানুষ বাসেই গিয়েছেন। সেই কারণে বরিশালের লঞ্চগুলোতে আমরা যেটা লক্ষ্য করছি বরিশালের লঞ্চগুলোতে তেমন ভিড় কিন্তু নেই। পাশাপাশি আমরা এখানের যে সার্বিক শৃঙ্খলা সেই শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা এখানে কোস্টগার্ডের উপস্থিতি লক্ষ্য করেছি, পুলিশের উপস্থিতিও লক্ষ্য করেছি। সবাই কিন্তু চেষ্টা করছেন যাতে পন্টুনের আশেপাশে তেমনভাবে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। কিছুক্ষণ পরপর মাইকিং করে যাতে এই পন্টুনে কোনো রকম যাতে ভাসমান দোকান যাতে না বসে সেই কারণে কিন্তু বারবারই মাইকিং করা হচ্ছে। কিন্তু সেক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যারা ভাসমান বিক্রেতা রয়েছেন অনেকেই কিন্তু পন্টুনে অবস্থান নিচ্ছেন। আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেলে তারা মূলত এখানে এসে এখান থেকে সরে যাচ্ছেন, পন্টুন ছেড়ে দিচ্ছেন। আবার যখন আইন শৃঙ্খলা বাহিনী এখান থেকে সরে যাচ্ছেন ঠিক তখনই আইন শৃঙ্খলা বাহিনী চলে যাওয়ার পরই তারা আবারও এসে পন্টুনে অবস্থান নিচ্ছেন। সব মিলিয়ে সবশেষ তথ্য যদি বলতে চাই এখন কিন্তু ধীরে ধীরে সদরঘাটে মানুষের ভিড় বাড়ছে। সদরঘাটেই যে মানুষের ভিড় এমনটা নয়, রেলপথেও মানুষ যাচ্ছে তাদের নারীর টানে তাদের গন্তব্যের উদ্দেশ্যে। সেই খবর জানতে আমরা একটু চলে যাব বিমানবন্দর রেলওয়ে স্টেশনে, সেখানে আছেন সহকর্মী সাইফুল রুদ্র। ধ্রুব যেমনটা বলছিলেন নারীর টানে বাড়ি ফেরা, আমরা এই মুহূর্তে আছে বিমানবন্দর রেল স্টেশনে। প্রতিটি মানুষ প্ল্যাটফর্মে যারা দাঁড়ানো আছে তারা প্রত্যেকে সবাই খুবই আগ্রহ নিয়ে ট্রেনের জন্য অপেক্ষা করছেন কখন ট্রেন আসবে এবং কখন তারা ট্রেনে চড়বেন বাড়ি যাওয়ার জন্য। গতকালকের তুলনায় আজ প্ল্যাটফর্মে ভিড় তুলনামূলক কম এবং যে চিত্রটি আমরা দেখেছি যে কটি ট্রেন আমরা এরই মধ্যে ছেড়ে যেতে দেখেছি সে ট্রেনগুলোতে যাত্রী চাপ ছিল, প্রতিটি বগি যাত্রীতে পূর্ণ ছিল। কিন্তু গতকালের তুলনায় আবারও বলি যে গতকাল ট্রেনের ছাদে ভিড় ছিল, দরজায় পা রাখার জায়গা ছিল না, অনেকে টিকিট কেটেও ট্রেনে উঠতে পারেননি। আজকে অবশ্য তেমনটা নাই, আজকে সবাই সুশৃঙ্খলভাবে ট্রেনে চড়তে পারছেন। তবে যাত্রী চাপ থাকায় স্ট্যান্ডিং টিকিটের পরিমাণ অনেক বেশি বিক্রি হয়েছে। বসে যতজন যাত্রীরা যাচ্ছেন দাঁড়িয়ে যাচ্ছেন তার দ্বিগুণ যাত্রী। আর প্ল্যাটফর্মের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। একটা কথা বলে রাখি, প্রতিটি ট্রেন কমপক্ষে, যেটা যাত্রীরা অভিযোগ করছেন, কমপক্ষে 20 মিনিট এবং সর্বোচ্চ 30, কোনো ট্রেন 40 মিনিট পর্যন্ত দেরি করেছে। সুবর্ণ এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কথা ছিল 4:30টায় বিমানবন্দর রেল স্টেশন থেকে, এখন ঘড়িতে সময় 5:10 অর্থাৎ এরই মধ্যে 40 মিনিট দেরি হয়েছে। ট্রেন এখনও প্ল্যাটফর্মে এসে পৌঁছায়নি। সময়সীমাগুলো একটু আপনাদেরকে বলে রাখি। যমুনা এক্সপ্রেস তারাকান্দের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে 5:13। চিলাহাটি এক্সপ্রেস চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে 5:28। তবে সেটা সম্ভাব্য ছাড়ার সময় দেখানো হচ্ছে 6:30, অর্থাৎ আরও প্রায় 1 ঘন্টা, 1 ঘন্টা 20 মিনিট। আখাউড়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে তিতাস কমিউটার 6:16 নাগাদ। 6:43 দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে ব্রহ্মপুত্র এক্সপ্রেস। ভৈরব বাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে নরসিংদী কমিউটার, সেটা যাবে সন্ধ্যা 7টা নাগাদ এবং সন্ধ্যা 7:15 11 সিন্ধুর গোধূলি এক্সপ্রেসের ছেড়ে যাবার কথা রয়েছে কিশোরগঞ্জের উদ্দেশ্যে। এই মুহূর্তে একটি ট্রেন প্ল্যাটফর্মের দিকে এগুচ্ছে এবং যতদূর আমরা বুঝতে পারছি এটা সম্ভবত সুবর্ণ এক্সপ্রেস, যে ট্রেনটির আসার কথা ছিল 4:30টায়, এখন প্রায় 42 মিনিট দেরি হলো সুবর্ণ এক্সপ্রেস বিমানবন্দর রেল স্টেশনের কমলাপুর থেকে ছেড়ে আসতে।
যাত্রীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কখন ট্রেন আসবে, কখন তারা উঠবে এবং কখন তারা বাড়ির পথে রওনা দেবে। তো এই ছিল আসলে বিমানবন্দর রেল স্টেশন থেকে আমার কাছে এই মুহূর্তের তথ্য। আমরা একটু যেতে চাই ঢাকা ময়মনসিংহ গাজীপুর মহাসড়কে, সেখানে আছেন আমাদের সহকর্মী মেহেদী হাসান। মেহেদীর কাছ থেকে জানবো মহাসড়কের অবস্থা। মেহেদী, আসলে রেলপথ আর নৌপথে কিন্তু যানজট নেই, তবে সড়ক পথে সেই যানজট কিন্তু মানুষকে বেশ ভুগিয়েছে এবার ঈদযাত্রায়। আমরা দেখেছি গত 3 দিন যাবৎ মানুষের যে বেহাল দশা, সড়কে কতটা ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে তারা আসলে ঈদযাত্রা বাড়িতে গেছেন, সেই বিষয়টি কিন্তু আমাদের কাছে তারা তুলে ধরেছেন। তারা বলছিলেন যে আসলে এবারের ঈদযাত্রার মতো ভয়ঙ্কর ঈদযাত্রা তাদের গত এক যুগেও কিন্তু তারা দেখেননি। এই মুহূর্তে যদি বলি, ঈদযাত্রার একদম শেষ মুহূর্তের কাজ চলছে। শেষ মুহূর্তে যারা আসলে বাড়ি যাচ্ছেন কিছুটা স্বস্তি নিয়ে যাচ্ছেন। আমরা দেখেছি গতকালের পর আজকে কিন্তু সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে আসলে তার পরিস্থিতি কিন্তু বেশ নিয়ন্ত্রণে রেখেছেন। তার উপর পুলিশ সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু আপ্রাণ চেষ্টা করছেন। তারা যেটি করছেন যে কোনো বাস আসলেই সেটিকে থামিয়ে তারা আসলে যারা এখানে অপেক্ষমান যাত্রী রয়েছেন কম ভাড়ায় হলেও কিন্তু তারা সেই বাসে তুলে দিচ্ছেন। তবে আসলে বাস মালিক যারা রয়েছেন তারাও আসলে শেষ মুহূর্তে আসলে কম ভাড়ায় হলেও মানুষজনকে নিয়ে আসলে গন্তব্যে যাচ্ছেন। কেননা এর মধ্যে আমরা দেখতে পেয়েছি যে এই সড়কে কিন্তু বিপুল সংখ্যক খালি বাসের কিন্তু জটলা আমরা দেখতে পাচ্ছি, যারা আর কি গতকাল আসলে বিভিন্ন উত্তরবঙ্গের, জানিয়ে রাখতে চাই 25 জেলার মানুষ কিন্তু এই চন্দ্রা দিয়ে কিন্তু তাদের বাড়িতে যায়। সুতরাং সেই 25 জেলার বাসগুলো কিন্তু এসে চন্দ্রায় আজকে আমরা মিলিত হয়েছে। তারা কিন্তু অপেক্ষায় আছেন কখন আবার যাত্রী নিয়ে কিন্তু রওনা দিবেন। সুতরাং সবকটি বাসই কিন্তু, বেশিরভাগ বাসই কিন্তু এখানে ফাঁকা দাঁড়িয়ে আছে। সবাই বাসগুলো ফাঁকা দাঁড়িয়ে আছে, যে তারা অপেক্ষা করছেন আসলে কখন যাত্রী আসবেন। যদিও যাত্রী আসছে তবে সেই সংখ্যা কিন্তু খুব একটা বেশি নয়। অপেক্ষা করছেন কখন যাত্রী বোঝাই করে তারা আবার রওনা দিবেন। এখানকার যাত্রীদের প্রত্যাশা আগামী বছর থেকে কিন্তু আরও, অর্থাৎ এইখানকার যান চলাচল ব্যবস্থা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি বলতে যেটি আমরা বুঝি, এবং বিশেষ করে শিল্প কারখানা, শিল্প অধ্যুষিত এলাকা হওয়ায় কিন্তু এই এলাকার কিন্তু মানুষজন বেশি বসবাস করছেন, তাদের জন্য আলাদা করে পরিবহন ব্যবস্থার একটি ব্যবস্থা করা হোক, এমনটাই কিন্তু জানাচ্ছিলেন যাত্রীরা। তো এই ছিল গাজীপুরের চন্দ্রা থেকে সড়ক পথের সবশেষ তথ্য আমার কাছে। ঈদযাত্রার খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম সহকর্মীদের সঙ্গে।